हे गाइस वेलकम बैक टू माई চ্যানেল। শুরু করছি আজকের নতুন ব্লগ। আজকে আমরা চলে এসেছি একটি মেলাতে। পয়লা বৈশাখ উপলক্ষে আমাদের এখানে প্রত্যেক বছরই এই মেলাটি বসে, আর প্রত্যেক বছরই আমরা এখানে আসি, নানা রকম জিনিস কিনি, খাওয়া দাওয়া করি, ঘুরে বেড়াই, খুব ভালো লাগে এখানে আসতে। আর দেখো আদি এসেই কিন্তু প্রথমে খেলনার দোকানে ঢুকে পড়েছে, আর নানা রকম খেলনাও দেখছে, মানে স্টিকার থেকে শুরু করে বাচ্চাদের, ছোট ছোট বাচ্চাদের খেলনাও নাকি ওকে দেখতে হবে। দেখো তো কি কাণ্ড। আর দেখো এই যে গাড়ি পেলে তো ওর আর কিছুই চাই না, ও যে কি এখান থেকে কিনবে ও সেটাই বুঝে উঠতে পারছিল না। নানা রকম দোকান, এটা কিন্তু একটা দোকানের ভিডিও না, এটা কিন্তু অনেকগুলো দোকান ঘুরছেও, বিভিন্ন দোকানে বিভিন্ন রকম জিনিসপত্র দেখে এই দেখো শেষ পর্যন্ত ওর এই বন্দে ভারত ট্রেনটা খুব পছন্দ হয়েছে। ট্রেনটা দেখার পরে কিন্তু এটা যে সম্পূর্ণ পছন্দ হয়েছে তাও না, ওপরে দেখো হলুদ ট্যাক্সিটাও কিন্তু ওর বেশ পছন্দ হয়েছিল। তাই কোনটা নেবে সেই ব্যাপারে কিন্তু ও একটু কনফিউশন ছিল ওর মধ্যে। তাই শেষ পর্যন্ত অনেক ভেবে চিনতে বললো না আমি বন্দে ভারতই নেব, তাই বন্দে ভারতটাও নিয়েছে। আর ওদিকে তোমার একটু মনটা মনে হয় হলুদ ট্যাক্সির দিকেও পড়েছিল। যাই হোক আমি ওটা আর দিইনি, বন্দে ভারতটাই দিয়েছি। আর দেখো এই ফুলগুলো কি সুন্দর বিয়ে বাড়িতে লাগানোর জন্য একদম আদর্শ। আর দেখো অমিত ওদিকে একটা পেপার কাটার সিজার পেয়ে গেছে, আর আমার না এই ঝাঁঝরিগুলো ভীষণ দরকার ছিল বিভিন্ন রকম পাকোড়া ভাজার জন্য, কিন্তু ওটা না স্টিলের হ্যান্ডেলটা ছিল, তাই ওটা আর নিলাম না। অন্য একটা দোকানে চলে এলাম। এবার দেখো এখানে আমি দেখতে পেলাম কাঠের হ্যান্ডেল দেওয়া। কাঠের হ্যান্ডেল দেওয়াগুলোই না ধরতে খুব সুবিধা হয়, কারণ এটাতে অতটা গরম অনুভূত হয় না। তাই আমি একটা নিয়ে নিলাম এটা চটপট করে। তারপর আরও কিছু জিনিস দেখছিলাম, তার মধ্যে এই ঝিকটাও আমার খুব দরকার ছিল গরম খাবার বসানোর জন্য, কিন্তু এটা দেখো এটা না একটু হাতে ব্যথা মতো লাগছিল, তাই এটা নিলাম না। এই গোল মতো এটা দেখো, এটা বেশ সুন্দর ছিল, এটা কিন্তু সিলভারের ওপর ছিল, তাই এইটা আমি নিয়ে নিলাম। তারপর চলে এলাম দেখো আচারের দোকানে। আর হ্যাঁ, এখানে এসে কি একটা ম্যাজিক পপ নাকি এটা দেখেছে আদি, এবার এটা কেনার জন্য তো সে ব্যস্ত। এটা নাকি মুখের মধ্যে দিলে নাকি পট পট করে ফাটে। আর সত্যি কথা, এটা কিন্তু আমিও মুখে দিয়ে দেখেছি, মুখের ভেতরটা কিরকম বাজির মতো পটাপট করে ফাটতে থাকে। আদিত্য আর থাকতে পারলো না, ও তো পুরোটাই একবারে খেয়ে নিল। তারপর আমি এখান থেকেই আচারটা নিয়ে নিয়েছিলাম। আর এখানে চলে এলাম আমরা ভেলপুরি খেতে। ভেলপুরি, পাপড়ি চাট এগুলো আমরা সব খেলাম। খেয়ে দিয়ে বেশ ভালোই লাগলো কিন্তু ভেলপুরিটা, কারণ খিদেটাও পেয়েছিল, তাই এটা খেয়ে নিলাম। আর দেখো এখানে চলে এলো ঘুগনি। ঘুগনি, মেলায় এসে ঘুগনি না খেলে কি আর হয় বলো। ঘুগনিটা ছিল প্রচণ্ড গরম, আর সেরকম ওয়েদারটাও ছিল সেদিন ভীষণ গরম, তাই ঘুগনি খাবো কি, একদিকে ঘুগনি খাচ্ছি আর অন্যদিকে ঘাম ঝরে পড়ছে। যাই হোক কোনো মতে ঘুগনিটা খেলাম। তারপর চলে এলাম আমরা একটা মোমোর দোকানে। এখানে অ্যাকচুয়ালি এসেছিলাম ফিশ কাটলেট খেতে, কিন্তু সেটা ছিল না, তাই আমরা অগত্যা মোমোটাই খেলাম। মোমোটা বেশ ভালোই ছিল, স্টিম, নর্মাল স্টিম মোমো। তাই দেখো মোমোটা খেয়ে নিলাম আমরা চটপট করে। মেলায় এসেছি, নানা রকম জিনিস না খেলে কি আর হয় বলো। এ দেখো এখানে কাবাবসও ছিল, কিন্তু কাবাবটা আর আমরা খেলাম না, কারণ এত কিছু আর খেতে পারছিলাম না। আর তারপর দেখো এই যে স্পাইরাল পটেটো দেখলেই তো আদির ভীষণ খেতে ইচ্ছা করে। আর এই প্রথমবার জানো তো এটা আমিও ট্রাই করেছি, ভীষণ ভালো খেতে। আর দেখো এনার সাথে কি হলো দেখেছো, ওই পুরো চিজের বোতলটা ওই স্পাইরাল পটেটোর মধ্যে পড়ে গেছিলো, যার জন্য ওটা ওনাকে চেঞ্জ করে আবার অন্যটা দিতে হয়েছিল। আমার কিন্তু মেলায় যতগুলো খাবার খেয়েছি তার মধ্যে এইটা ছিল সব থেকে বেস্ট, ভীষণ ভালো লেগেছে আমার এই টেস্টটা খেতে। আর দেখো দেখা হয়ে গেছিলো আদির একটা বন্ধুর সাথে, তার সাথে ও কিছু গান শটও করে নিল। করে নেওয়ার পর এবার দেখো সেই চিরাচরিত জায়গায় আমাকে আবার নিয়ে এলো। সেই আমার মাথা ঘোরানো, সেই আমার ভয়, কিন্তু আমাকে চড়তেই হবে। দেখো আমার মুখটার কি অবস্থা, আমি বলছি আমি যাব না, আর আদি আমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে। আর সেই দেখো এই যে চড়তেই হলো, কিছু করার নেই, আমার কাছে আর কোনো অপশান নেই চড়া ছাড়া, কেন আদি এটা ভীষণ চড়তে ভালোবাসে। যাই হোক এটা একটু চড়ে নিলাম। চড়ে নেওয়ার পর আমরা চলে এলাম আরও কিছু খাওয়ার জন্য। চলো দেখতে থাকো ব্লগটা। আর এই দেখো এখানে কত রকমের লস্যি রয়েছে, বিভিন্ন রকমের। তার মধ্যে আমরা নিয়েছিলাম কেসার লস্যি, আর আদি নিয়েছিল ম্যাঙ্গো লস্যি। এই লস্যিটাও কিন্তু ভীষণ ভালো খেতে ছিল। চলো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার ব্লগগুলো দেখতে থেকো। দেখা হবে আবার পরের ব্লগে। টাটা।